ভুলে মায়া ছেড়েছি ঘর, খুঁজে পেতে আমায় মনের মানুষ আছে লুকিয়ে ভবে। একবার ভাবুন তো, গ্রামের একজন নিরক্ষর সাধক, যার ছিল না বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি, ছিল না রাজশক্তির আশীর্বাদ, তবুও শত বছর পর তার গান আমাদের ভাবায়, নাড়িয়ে দেয়, প্রশ্ন করতে শেখায়। কুষ্টিয়ার এই বাউল লালন ফকির কি শুধুই একজন কবি? না, তিনি ছিলেন এক চলমান দর্শন। যেমন প্রাচীন গ্রিসের সক্রেটিস রাস্তায় দাঁড়িয়ে মানুষকে প্রশ্ন করতেন, নিজেকে চেনো, তেমনি বাংলার মাটিতে দাঁড়িয়ে লালন প্রশ্ন করতে শিখিয়েছেন, মানুষ বুঝলে সোনার মানুষ হবে। কিন্তু প্রশ্ন হলো, লালন এত জ্ঞান অর্জন করলেন কিভাবে? তার শিক্ষা বই থেকে ছিল না, ছিল জীবন থেকে। গ্রাম বাংলার মাটি, নদী, পথ, শ্মশান, আকড়া সবই ছিল তার বিশ্ববিদ্যালয়। তিনি দেখেছেন মানুষের ভেদাভেদ, হিন্দু মুসলমান, জাতপাতের ছোঁয়াছুঁই, আর সেখান থেকে জন্ম নেয় তার প্রতিবাদী মতবাদ। লালন জানলেন চাতক পাখি কেবল বৃষ্টির জলের অপেক্ষায় থাকে, আর এটা কেবল শুধু প্রকৃতির তথ্য নয়, এটা এক গভীর প্রতীক। চাতক মানে হলো সেই আত্মা যে পৃথিবীর সব জল ফেলে দিয়ে অপেক্ষা করে শুদ্ধ বৃষ্টি ধারার জন্য। ঠিক তেমনই লালনের সাধনা ছিল শুদ্ধ প্রেমের সন্ধান, অন্য কিছু নয়, শুধু নির্মল সত্য। তার আধ্যাত্মিকতার কারণ ছিল আত্মার অনুসন্ধান। তিনি বাহ্যিক কোনো আচরণ মানেননি, কিন্তু অন্তরের সাধনাকে সর্বোচ্চ জায়গায় বসিয়েছেন। তার কাছে দেহ ছিল এক ক্ষুদ্র ব্রহ্মাণ্ড, কিন্তু মানুষ ছিল ঈশ্বরের প্রতিচ্ছবি। লালন জানতেন যে নিজেকে চিনে সে সমাজকেও প্রশ্ন করতে পারে। ক্ষমতার অপব্যবহার, ধর্মীয় গোঁড়ামি, সামাজিক বৈষম্য সবকিছুর বিরুদ্ধেই তার গান ছিল এক নীরব বিপ্লব। লালন হয়তো দর্শনের কোনো বই লেখেননি, তবু তার প্রতিটি গান এক একটি দর্শনের অধ্যায়। তাই হয়তো প্রশ্নটা আজও প্রাসঙ্গিক, আমরা কি সত্যি মনের মানুষ খুঁজছি, নাকি শুধু নাম, পরিচয় আর বাহ্যিক পরিচ্ছদেই আটকে আছি? লালন আমাদের শিখিয়েছেন, ধর্ম মানে বিভাজন নয়, ধর্ম মানে মানবতা। সাধনা মানে পালিয়ে যাওয়া নয়, সাধনা মানে নিজের ভেতরের আলোকে জ্বালানো। শেষে শুধু একটা প্রশ্নই রেখে যেতে চাই, আর যদি লালন বেঁচে থাকতেন, তিনি কি আমাদের দেখে বলতেন মানুষ চিনেছ, নাকি আবারও গেয়ে উঠতেন মনের মানুষ আছে লুকিয়ে ভবে।